দর্শক, আজকে আমরা আসছি আমাদের সাতক্ষীরা জেলার সাতক্ষীরা উপজেলার বালিথা গ্রামে। করিম ভাই সামারি টমেটো লাগাইছিল, গ্রীষ্মকালীন টমেটো। উনি 66 শতক অর্থাৎ 2 বিঘা জায়গায় এই টমেটো লাগাইছে। আজকে টমেটো চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত করিম ভাই কিভাবে কি দিয়েছে সেগুলো আমরা করিম ভাইয়ের মুখ দিয়েই শুনবো। করিম ভাই, আপনি এই যে এদিক সরে আসেন, আপনি যে চাষ প্রথমে এই চাষটা আপনি করছিলেন, প্রথম কয় বিঘা জায়গায় আপনি প্রথমে চাষ করছিলেন? এটা 8 বছর করলাম 10 কাঠা। 10 কাঠা জায়গা। এবছর আপনি এবার বাড়াই দিয়েছি 2 বিঘা। 2 বিঘা জায়গা, মানে 10 কাঠায় লাভ হ্যাঁ। হয়েছে, যার কারণে 2 বিঘা জায়গা লাগাই। 2 বিঘা লাগাই। আচ্ছা, আপনার এই যে 2 বিঘা জায়গায় এই যে ছাউনি দিয়ে লাগাইতে এবং এই বাঁশখুঁটি দিয়ে আপনার টোটাল আনুমানিক 2 বিঘা জায়গায় কত টাকা খরচ হয়েছে? 4 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। 4 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। সার, মাটি টাটি, হ্যাঁ, একটা জল ছাউনি খরচ টাউনি, দিয়ে, পেপার দিয়ে। পেপার দিয়ে, ছাউনি দিয়ে, জাল দিয়ে, সার দিয়ে, ঔষধ দিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, করিম ভাই, আপনি এই যে প্রথম চাষে টমেটো লাগানোর আগে কি কোনো সার দিয়েছিলেন এই বেডে? ওই দিলাম ফসফেট, পটাশ এসব, আর তারপরে দিলাম এন্টাকাল, দাইটিয়ান। আচ্ছা, এই যে আপনি 1 বিঘা জায়গায় এখানে কি জৈব সার ব্যবহার করছিলেন? আর বাড়ি ওই 2 বছরের হাউস দিয়েছে। ওই জৈব সারের যে কম্পোস্ট হাউস, ওই কেঁচু কম্পোস্ট, ওই কম্পোস্ট সার আপনি এখানে ব্যবহার করছেন, তাই তো? মানে সারা বছর যে জঞ্জাল সেই ওখানে ফেলেন, না, ওই গোবর। গোবর জাতীয়। আচ্ছা, ওখানে আপনি এই আচ্ছা, জৈব সার এখানে কতটার মতো ব্যবহার করছেন? কয় বস্তার মতো? 20 বস্তার মতো। 20 বস্তার মতো। আর ব্যবহার এটা করি। প্রথম চাষে দিয়েছিলেন না? না, এই মোট 20 বস্তার মতন তো আচ্ছা, পাই আচ্ছা। সেই এখন পর্যন্ত। আচ্ছা, আর এই প্রথম যে চাষ করছিলেন, চাষে কয় কেজি আপনি ফসফেট দিয়েছিলেন? 2 বস্তা। 2 বস্তা। আর পটাশ দিয়েছিলেন কি? 1 বস্তা। 1 বস্তা। আর জিপসাম? জিপসার ওই মাটি জিপসার দিলাম বোধহয় 5 বস্তা। 5 বস্তা মাটি জিপসাম দিয়েছিলেন, দিয়ে আপনি চারা লাগাইছিলেন, তাই তো? হ্যাঁ। আর কি 10টা দেননি চাষে? ও 2 দিন দিলাম, ওই 10 কেজি মেরিলাম। পরে ওই যেমন টমেটো এক ধরে একটা ভাঙা পড়লো সেই সময়। আচ্ছা, আচ্ছা। এক ধরন ভাঙার পরে। তো এই 10টা দিয়েছিলেন, তাই তো? আর এই টাকা ব্যবহার করতাম বেশি মাটিতে। অ্যান্ট্রাকল মাটিতে ব্যবহার করতেন না? বেশি। এটা বিঘাতে কতটা করে অ্যান্ট্রাকল দিতেন আপনি মাটিতে? 1 কেজি করে। 1 কেজি। 2 বিঘা দিতাম 2 কেজি। 2 বিঘায় 2 কেজি। আর এই অ্যান্ট্রাকলটা দিলে আসলে গাছের কি কাজ আসে? এই গাছ গ্রোথ ভালো হয়, জালি আসে, গাছের খুব সুন্দর দেখা যায়। আচ্ছা আচ্ছা, এবং গাছের সব দিক থেকে উপকার হয়, তাই তো? আবার এর দিতাম আপনাদের ওই যে বাইরের কোম্পানির ওই যে দানাদার ভায়াকো সুপার। ভায়াগো সুপার দানা। হ্যাঁ। ভায়াগো সুপার দানাটা কি কাজ করে আপনার এই টমেটো খেতে? এই 2 কিছু ইয়ে হয়, এবারে গোড়া নষ্ট হয় না। মানে ওই যে নেমাটোড ঝামেলা করে সেই পোকা? গোড়ায় নেই, আবার ওই ছোট ছোট দানা দানা খানা হয়। আচ্ছা আচ্ছা, কিছু উপকার হয় গোড়ায়। মানে ওই যে মানে শেকড়ে ডুম ডুম, মানে হ্যাঁ, নেমাটোডে ওইটা আর আক্রমণ হয় করে না। না, ওইটা আর হয় না ভায়াগো সুপার দানা দিলে, তাই না? আচ্ছা, এই টমেটো চাষে আপনি এই পর্যন্ত খরচ খরচা বাদ দিয়ে আনুমানিক কত টাকার মতো আপনার লাভ হতে পারে হয়েছে? এই পথে সব 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 খরচ করা হয়, তো লাভবান হয়েছে যে 2 বিঘা জায়গায় কি কতটা টাকা লাভ হতে পারে খরচ খরচা বাদ দিয়ে? এখনো টমেটো উঠতেছে, তাই তো? সব করে এই টাকাতে সব এতে খরচ করি আচ্ছা, আমরা, আচ্ছা, বুঝলেন, আচ্ছা। হিসাব রাখিনি। আচ্ছা আচ্ছা। তা করিম ভাই যে বর্ষাকালে টমেটো লাগাইছিল, এখনো তার টমেটো গাছ দেখেন দর্শক, এখনো টমেটো গাছ সুন্দর আছে। এই টোটাল 2 বিঘা জায়গায় টমেটো লাগাইছে। তা করিম ভাই, এই যে টমেটো গাছে আর একটা সমস্যা হয়, এই যে পাতা পুড়িয়ে যায়, মাঝে মধ্যে ফুলে স্পট আসে, তখন ফুল নষ্ট হয়ে যায়। এর জন্য আপনি কি ওষুধগুলো স্প্রে করেন? আপনাদের যে ওই মেলেডিও পাউডার আছে, মেলেডিও? হ্যাঁ, ওটা দিই। আবার ইনফিনিটও দেওয়া হয়। ইনফিনিটো দেওয়া হয়। হ্যাঁ, আমার একটা নতুন ভোলারেপ নাকি আইছে। ভোলারে কি ব্যবহার করছেন টমেটো খেতে? বাদ দিয়েছে। আর রেজাল্ট কি, ভোলারের রেজাল্ট? এটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, এসে গাছ আবার দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন আবার নতুন ফরকি সেরিছে না ভোলারে দেওয়ার পর? আচ্ছা, আপনারা যে এখানে যে হরমোন, এই টমেটো ফুলে ওই সময় হরমোন দিতে হয়, এই হরমোনের জন্য কি হরমোন আপনারা ফুলে? জোয়ার হরমোন ব্যবহার করেন, তাই না? আচ্ছা, টমেটো গাছে আর একটা ওই যে পোকা লাগে, আপনার ছিদ্রকারী পোকা লাগে। ছিদ্রকারী পোকার জন্য আপনারা কি ব্যবহার করেন টমেটো খেতে? পুরা ওই ভায়াগো সোয়াতে তরল একটা বোতল আছে না? হ্যাঁ হ্যাঁ, ভায়াগো তরল। এটা 16 লিটারে কতটা করে দেন ভায়াগো তরল? বোধহয় 4 গ্রাম না 5 গ্রাম খেতে পাই। 16 লিটারে 5 মিলি কি 6 মিলি এরকম মাত্রায় দেন, তাই না? তা আসলে বায়ারের ওষুধ গত বছর আপনি যে 10 কাঠায় বায়ারের ওষুধ দিয়েছিলেন, এবারও বায়ার কোম্পানির ওষুধ আর কি আমি জানি টমেটো খেতে সব কিছু দেন। শেষ পর্যন্ত আমাদের দিতেছি বায়ারের ওষুধ ব্যবহার করেন না? তা বায়ারের ওষুধ আসলে রেজাল্টটা কি টমেটো ক্ষেত্রে বলে? তো যত ওষুধ আছে বাইরের ওষুধ একের বলা যায় খুব সুন্দর। আমি অন্য কোম্পানির দেইনি, বাইরের দেওয়া হয়। হ্যাঁ। আর আমি সব তরকারিতে বাইরে ব্যবহার করি বেশি। আচ্ছা, অন্য তেমন দেইনি আমি। আচ্ছা আচ্ছা। তাই আর এই টমেটো খেতে একটা ওই যে
লুনা কি কাজ করে টমেটো গাছে? রাত দিলি টমেটো বড় হয়, টমেটো পরিষ্কার হয়, এই গাছ স্পট এটা পড়ে না, আচ্ছা আচ্ছা, এই জন্য ব্যবহার করা হয়। এর জন্য ব্যবহার করেন। তা সবার উদ্দেশ্যে, সব কৃষক ভাইয়ের উদ্দেশ্যে আপনি কিছু বলেন টমেটো চাষ সম্পর্কে। টমেটো আসলে এটা কি লাভজনক না আসলে না, যত ফসল আছে টমেটো সবচেয়ে ভালো ফসল এটা। লাভজনক একটা হ্যাঁ, ফসল, তাই না? হ্যাঁ। তা দর্শক, আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আমাদের করিম ভাই একজন আদর্শ কৃষক। তিনি শুধু টমেটো না, তার ধান আছে, সরিষা আছে, কপি আছে। কফি আছে, সব কিছুই আর কি চাষাবাদ করে। তা আমরা এই পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।